রেওয়ামিল তৈরির সময় পরীক্ষার হলে কিছু বিষয় আপনাকে অনেক বেশি প্যারা দিবে। এই প্যারাদায়ক বিষয়গুলো আসেন ক্যাপসুল আকারে শিখে ফেলি। প্রথমে আসি মজুদ পণ্য ও মণিহারি। মজুদ পণ্য এবং মণিহারি থাকলে এটার প্রারম্ভিকটা দিবেন। প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মণিহারি এগুলো রেওয়ামিলে আসে, কিন্তু সমাপনী মজুদ পণ্য, সমাপনী মণিহারি এগুলো রেওয়ামিলে আসে না। এরপরে হাতে নগদ, নগদ তহবিল, ব্যাংক জমাতিরিক্ত এই বিষয়গুলো প্রারম্ভিকটা আসে না, উল্টা এখানে প্রারম্ভিক আসবে না, কোনটা আসবে? সমাপনী আসবে। তাহলে আবার একটু মনে করাই দিই, মজুদ পণ্য মণিহারি প্রারম্ভিক আসে, সমাপনী আসে না, কিন্তু হাতে নগদ, নগদ তহবিল, ব্যাংক জমাতিরিক্ত এগুলোর সমাপনী আসবে, প্রারম্ভিকটা আসবে না। চলেন একটা ব্যতিক্রম দেখাই। যদি অঙ্কে সমন্বিত ক্রয় বা বিকৃত পণ্যের ব্যয় থাকে, সেক্ষেত্রে সমন্বিত ক্রয় বা বিকৃত পণ্যের ব্যয় থাকে, সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য আসবে। একটু আগে শিখেছিলাম সমাপনী মজুদ পণ্য আসে না, প্রারম্ভিক মজুদ পণ্য আসে। এখন বলছি যদি সমন্বিত ক্রয় বা বিকৃত পণ্যের ব্যয় এইগুলো থাকে, সেক্ষেত্রে উল্টা হবে, সমাপনী মজুদ পণ্যটাই আসবে, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না। পরেরটাই যদি যাই, ব্যবহৃত মণিহারি, যদি ব্যবহৃত মণিহারি থাকে এটা সমাপনীটা আসে, এটার আবার প্রারম্ভিক আসে না। শুধু মণিহারি থাকলে প্রারম্ভিক আসবে, কিন্তু যদি বলে ব্যবহৃত মণিহারি সমাপনীটা আসবে। মনে রাখবেন, প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব এইটার প্রারম্ভিক আসে না, শুধু সমাপনীটা আসে। সমাপনী প্রদেয় হিসাব, সমাপনী প্রাপ্য হিসাব, শুধুমাত্র সমাপনীটা আসবে। এবার দেখেন, যদি অঙ্কে কমিশন, ভাড়া, বাট্টা, সুদ, প্রাপ্তি প্রদান কিছুই না থাকে, এইগুলো দেওয়া আছে, শুধু কমিশন, প্রাপ্তি না প্রদান লেখা নেই, সুদ প্রাপ্তি না কমিশন লেখা নেই, এরপরে ভাড়া প্রাপ্তি না কমিশন লেখা নেই, যদি কিছু না লেখা থাকে এগুলাকে আমরা খরচ হিসাবে ডেবিট করে দিব, ঠিক আছে। এরপরে পাওনাদার বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিল বাট্টা সঞ্চিতি, এই দুইটা বাট্টা সঞ্চিতি বাদে পৃথিবীতে যত সঞ্চিতি আছে সব ক্রেডিট, শুধুমাত্র এই দুইটা ডেবিট হবে। একটা হচ্ছে পাওনাদার বাট্টা সঞ্চিতি আর একটা প্রদেয় বিল বাট্টা সঞ্চিতি, এই দুইটা সঞ্চিতি ডেবিট, বাকি সকল সঞ্চিতি কি হবে? ক্রেডিট হবে। এরপরে দেনাদারকে আমরা বিভিন্ন নামে চিনতে পারি, একটা হচ্ছে প্রাপ্য হিসাব, দেনাদারের আরেকটা নাম প্রাপ্য হিসাব। এরপরে বুক ডেটস, দেখেন এই যে বুক ডেটস নামেও কিন্তু চেনা যায় দেনাদারকে। এরপরে আসে পুস্তক ঋণ, বিক্রয় খতিয়ানের জের, পাওনা, এগুলো সব মানে দেনাদার। অঙ্কে কোনটা আসবে আমরা জানি না, বাট যা আসতে পারে সবগুলো দিয়ে দিয়েছি, আপনি এগুলো একটু মুখস্থ করে নেবেন, ঠিক আছে। এরপর আসি নগদ তহবিল, ব্যাংক তহবিল। এই যে দুইটা তহবিল, একটা নগদ তহবিল আর একটা ব্যাংক তহবিল, এই দুইটা তহবিল ডেবিটে বসে, বাকি সকল তহবিল ক্রেডিট পাশে বসবে। সব তহবিল, এই দুইটা বাদে সব তহবিল ক্রেডিট পাশে বসবে। যেমন এই যে সঞ্চিতি তহবিল আছে। এবার আসি ক্রেডিট দিকে, যদি অনিশ্চিত হিসাব